সাহিত্যময় আমরা ভুলছি না, ভুলবো না। এবং এই দ্বীপের সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে যার বিশেষ অবদান রয়েছে, আমাদের প্রিয় শঙ্করদা প্রদীপ প্রজ্বলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। দীপক দাস আপন মরণে রক্ত ঋণ নিষেধ করো। শ্রমিক কৃষকের অধিকার সুরক্ষিত করতে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। ক্ষেত খামারে আওয়াজ তোলো, কলকারখানায় আওয়াজ তোলো। ভারত এবং পাকিস্তান দুটো দেশ আলাদা করে তারা চলে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে শহীদ বেদিটা তৈরি হয়েছে 1959 সালে, যে খাদ্য আন্দোলন হয়েছিল। খাদ্য চাই, মানুষ খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ। নিশ্চিত মনে আছে কিনা জানি না, সে সময় অনেকে যে তৎকালীন খাদ্যমন্ত্রী প্রফুল্ল সেন বলেছিলেন কাঁচকলা খাও। আবার মানুষের পরনে কাপড় নেই, সেই ছিল আন্দোলন যারা করছে কৃষক সভার নেতৃত্বে। তারা বলছে খাদ্য চাই, বস্ত্র চাই। তখন আভা মাইতি তৎকালীন মন্ত্রী, তিনি বলেছিলেন কাপড় পাননি, প্যান্ট পরুন। তার জন্যে গ্রামের মেয়েরা ওইটাকে প্যান্ট পরাবার জন্যে দৌড়ে গিয়েছিল, সে ছুটে পালিয়ে গিয়ে। তাহলে কি ভয়াবহ পরিস্থিতি সে সময়। এই খাদ্য আন্দোলন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল তৎকালীন সময়কার মনুমেন্ট ময়দান। এই মনুমেন্ট ময়দান, যেটা এখন শহীদ মিনার নামে পরিচিত, সেখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। ঠিক সন্ধ্যা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আলো নিভিয়ে দিয়ে যখন ওই রাইটার্সের দিকে মানুষ এগোচ্ছে, তখন কান্দুনে গ্যাস আর লাঠিচার্জ আর আলো নিভিয়ে দেওয়া হয়েছে। আমার বয়স তখন 20-21 বছর বয়স। কমরেড তাহারক শেখের নেতৃত্বে আমাদের নেতা এখানকার, তখন তিনি, আমিও গিয়েছিলাম। কি ভয়াবহ পরিস্থিতি তখন। সেখানে লাঠি পেটা করে 80 জন মানুষকে মেরে দিয়েছে। আমরা তখন দৌড়াচ্ছি কান্দুনে গ্যাসকে, দৌড়ে কোন দিকে কে যাচ্ছি এটা আমরা বুঝতে পারি। আমরা দৌড়ে দৌড়ে এসেছি, এ কোন দিকে ছড়িয়ে পড়েছি তা ঠিক নেই। আমরা শেষ পর্যন্ত বেহালাতে এখানে হাজির হয়ে গেছি। এখানে আমাদের পার্টি কমরেডরা সমস্ত মানুষকে আটক করছে। ওখানে আটক করে তাদেরকে নিয়ে বসিয়ে সেদিনের কথা ভুলতে পারিনি। আমাদের পাটা তখন যেন ফুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কমরেডরা গরম জল করে রেখেছিল, সেই গরম জলে গামছা ডুবিয়ে আমাদের পা মুছে দিচ্ছে আমাদের যন্ত্রণা কমাবার জন্য। তো সেই পরিস্থিতি আমরা ভুলিনি। সেই জন্যেই এখানে শহীদ বেদি একটা নির্মাণ করার তাগিদ তৈরি হয় এখানে। বিশেষ করে এখানকার কমরেডরা, বিশেষ করে এই দেবাশিস, এই উদ্যোগটা নিয়েছিল এখানে যে হ্যাঁ শহীদ বেদি হবে। তো সেই শহীদ বেদি ওই 31শে আগস্ট 1959 সাল, সেইটাকে লক্ষ্য করেই আমরা, যে কারণে অর্ধ সমাপ্ত অবস্থাতেই আমরা আজকে ওই দিনেই উদ্বোধন হবে এটা, সেইটা মাথায় রেখেই আজকে আমরা সেইটা উদ্বোধন করলাম। এটা তাদেরকে স্মরণে রেখে এখনকার যারা কমরেডরা, নতুন প্রজন্মের যে সমস্ত যুব কমরেডরা আছেন, তারা নিশ্চিত এ থেকে শিক্ষা গ্রহণ করবেন, এটাই আমরা আশা। আমার নাম প্রভাত মণ্ডল। আমি
জেলা কৃষক সভার একসময় সদস্য সহকারী সভাপতি ছিলাম। এখন আমি জেলা ক্ষেতমজুর ইউনিয়নের একজন সদস্য হিসেবে আছি। আমি রাখছি মানে খুবই ভালো লাগছে অনেকদিন পরে মৌসুমীতে আমরা অনেক পরিচিত মুখ যারা দীর্ঘদিন এক নিষেধ করো শোধ করুন ক্ষেত মজুর সমিতির পক্ষে